নমস্কার বন্ধুরা, আবারও ফিরে এলাম নতুন একটি ভ্রমণের ব্লগ নিয়ে। এবার আমাদের গন্তব্য পার্শ্ববর্তী রাজ্য ওড়িশার বিচিত্রপুর ও সুবর্ণপুর দ্বীপ। দীঘা বর্ডার চন্দনেশ্বর হয়ে আমরা পৌঁছে গেলাম বিচিত্রপুরের বুকে। আমরা এই মুহূর্তে রয়েছি বিচিত্রপুরে, ওড়িশার বিচিত্রপুরে। সুবর্ণরেখা এই বিচিত্রপুরেই বঙ্গোপসাগরে মিলিত হয়েছে বা পতিত হয়েছে। আমরা সেই বিচিত্রপুরেই এসেছি। অত্যন্ত একটা সুন্দর জায়গা, প্রকৃতির কোলে মনোরম একটা পরিবেশ। আমরা বিচিত্রপুরে রয়েছি, চলুন ঘুরে দেখা যাক বৈচিত্র্যে ভরপুর বিচিত্রপুর। আমাদের অটো গিয়ে পৌঁছলো বিচিত্রপুর ম্যানগ্রোভ ইকো ট্যুরিজমের অফিসের সামনে। ওড়িশা বন দপ্তরের এই অফিসেই মেলে সুবর্ণপুর দ্বীপে যাওয়ার টিকিট। এখানে রয়েছে ইঞ্জিন চালিত স্পিড বোটের ব্যবস্থা। টিকিটের মূল্য 6 জনের জন্য 1200 টাকা আর 8 জনের জন্য 1600 টাকা। একজন কিংবা দুজন থাকলেও বোটটি 1200 টাকা দিয়েই বুকিং করতে হবে। যেহেতু আমরা দুজন ছিলাম তাই বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম। যদি আরও কেউ 2-3 জন আসে তাদের সাথে শেয়ারে টিকিট কেটে নেওয়া যাবে। তারই মাঝে সামনে থাকা দোকানে সামান্য টিফিন করে নেওয়া গেল। একটি পরিবারের সাথে শেয়ারে টিকিট কেটে নেওয়া গেল। যেহেতু 5 জন ছিল তাই মাথাপিছু 240 টাকা করে পড়ল। টিকিট কেটে এবার খাঁড়ির দিকে হাঁটা পথে এগিয়ে চলা। বেশ খানিকটা সবুজ চরেই বেশ কিছু নৌকা রাখা রয়েছে। বেশ কয়েকটা নৌকা সারাইয়ের কাজও চলছে। নৌকা সারাইয়ের কাজ করা ব্যক্তিদের সাথে কথা বলে জানতে পারলাম প্রত্যেকেই স্থানীয় মানুষ। সাগর এবং বিভিন্ন খাঁড়িতে মাছ ধরাই তাদের মূলত পেশা। সবে জোয়ার শুরু হয়েছে, একটু পরেই মাঠে জল উঠবে। প্রসঙ্গত বছরখানেক আগে এই বিচিত্রপুরের অদূরেই আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় ইয়াস। কার্যত তছনছ হয়ে গিয়েছিল উপকূলবর্তী এই গ্রামগুলি। ভয়ঙ্কর সেই মুহূর্তের কথাগুলো বলতে গিয়ে আজও শিউরে ওঠেন এখানকার মানুষ। আমফান ফণি ইয়াসের ক্ষত সারিয়ে তারা বারে বারে ঘুরে দাঁড়ান। আর এইসব শুনতে শুনতে দেখতে দেখতেই মিনিট খানেকের মধ্যে পৌঁছে গেলাম সুবর্ণপুর দ্বীপে যাওয়ার ঘাটে। মূলত এটি একটি খাঁড়ি, চারিদিক জুড়ে সবুজের সমাহার। চোখে পড়ছে বিভিন্ন ম্যানগ্রোভ। সবে জোয়ার শুরু হয়েছে তাই তখনও ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাসমূলগুলো বেশ কিছুটা জেগে রয়েছে। চারিদিক জুড়ে অদ্ভুত প্রাকৃতিক নিস্তব্ধতা। নেই শহরের কোলাহল, নেই কোনো তারা। যেদিকে তাকাই সেদিক জুড়েই কেবল প্রাকৃতিক শোভা। ঘাটের পাশেই বসে থাকা এক বন দপ্তরের কর্মীর সাথে কথা বলে জানতে পারলাম তিনি মূলত এই ঘাট দেখাশোনার এবং ইঞ্জিন চালিত বোটগুলিকে ঘাটে বাঁধার কাজ করেন। তিনি জানালেন বর্তমানে এখানে বন দপ্তরের 3টি ইঞ্জিন চালিত বোট রয়েছে। দিনে যে সময় জোয়ার হয় সেই সময়ই এই সার্ভিস চালু থাকে। আসলে ভাটার সময় সামনের খাড়িতে জল থাকে না, পর্যটকদের অনেক আগেই নামিয়ে দিতে হয়। ঘাটে বেশ কয়েকজন স্থানীয় কিশোর জাল নিয়ে কাঁকড়া ধরতে ব্যস্ত। দাম জিজ্ঞাসা করতে কিশোররা জানালো 5 টাকা করে তারা কাঁকড়াগুলি বিক্রি করবে। এসব দেখতে দেখতেই বেশ কিছুটা সময় কাটল। দুটো হাতে টানা নৌকা নদীপথ বেয়ে ঘাটের পাশে এসে নোঙর করল। একটি নৌকায় 2 জন পুরুষ ও 2 জন মহিলা, তারা গিয়েছিলেন কাঁকড়া ধরতে। অপরটিতে বেশ কয়েকজন গিয়েছিলেন মধু সংগ্রহে। এসব দেখতে দেখতেই ঘাটে এলো ওড়িশা বন দপ্তরের ইঞ্জিন চালিত বোট। খাঁড়ি ধরে এগিয়ে চলল আমাদের বোট। অদূরেই যে বঙ্গোপসাগর তার ঢেউয়ের ঠেলায় বেশ বোঝা গেল। ম্যানগ্রোভের আঁচল বেয়ে ঢেউ অতিক্রম করে এগিয়ে চলেছে বোট। যদিও বোটে কোনো লাইফ জ্যাকেটের ব্যবস্থা চোখে পড়ল না। মিনিট 20 ধরে এভাবেই ঢেউ অতিক্রম করে ছুটে চলেছে বোট। অনতি দূরেই সুবর্ণরেখার সঙ্গম। এখানেই বঙ্গোপসাগরে মিশেছে সুবর্ণরেখা। সুবর্ণরেখার মিলনস্থলেই সুবর্ণদ্বীপের অবস্থান। দূর থেকে সুবর্ণরেখার সঙ্গমস্থল দেখালেন সারেং। জানালেন
সুবর্ণরেখার সঙ্গমস্থলে জলের ভীষণ তোড় থাকায় সেখানে পর্যটকদের নিয়ে যাওয়া হয় না, যদিও অহরহ ওই পথে এগিয়ে চলে মৎস্যজীবীদের নৌকা। এসব শুনতে শুনতেই আমরা পৌঁছে গেলাম সুবর্ণ দ্বীপের কোলে। দ্বীপের পাড়ে বোট ভেড়ালেন সারেং। কোনো রকমে সামনে থাকা গাছকে আঁকড়ে ধরে কাদা পেরিয়ে দ্বীপে পা রাখা অদ্ভুত একটা ভালো লাগা। একদম সকাল সকাল আমরা পৌঁছে গিয়েছিলাম সুবর্ণপুর দ্বীপে, তাই বন দপ্তরের এক কর্মী বাদে কাউকেও সেভাবে চোখে পড়ল না। চারিদিক জুড়ে বালুকা রাশি আর ম্যানগ্রোভের আনাগোনা। সামনেই সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে জনমানবহীন এই দ্বীপের কোলে। দ্বীপের নিস্তব্ধতাকে ভাঙিয়ে দিচ্ছে ঢেউয়ের গভীর গর্জন আর হাওয়ার প্রবল আওয়াজ। বালুকা রাশির মধ্য দিয়ে কোথাও কোথাও বয়ে চলেছে জলধারা। সব মিলিয়ে একটা অনন্য প্রাকৃতিক শোভা। সমুদ্র, নদী, জঙ্গল, ম্যানগ্রোভ সব মিলিয়ে বৈচিত্র্যে ভরপুর বিচিত্রপুরের সুবর্ণপুর দ্বীপ। বালিয়াড়ির তল্লাট ধরে সুবর্ণপুর দ্বীপকে ঘুরে দেখা, মনের ফ্রেমে এই প্রাকৃতিক বৈচিত্র্যকে বন্দি করার পাশাপাশি চলল মুঠোফোনের ফ্রেমে বন্দি করার পালা। যদিও প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর এই দ্বীপে দেখা মিলল পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিক ও পলিথিনের। দ্বীপে কর্মরত বন দপ্তরের কর্মী জানালেন, দ্বীপটির আয়তন প্রায় 1200 হেক্টর। পুরো দ্বীপটি ওড়িশা সরকারের বন দপ্তরের অধীনস্থ। কোনো মানুষ বাস করেন না। তবে বিচিত্রপুর ও তার পার্শ্ববর্তী এলাকার বেশ কিছু মানুষ জঙ্গলে কাঠ, মধু সংগ্রহ করেন। পাশাপাশি খাঁড়িগুলিতেও মাছ ও কাঁকড়া ধরার কাজ চলে। দ্বীপ জুড়ে মূলত ম্যানগ্রোভ গাছের উপস্থিতি। মাঝে মধ্যেই বিভিন্ন প্রজাতির কচ্ছপ আর লাল কাঁকড়ার দেখা মেলে সমুদ্র তটে। শীতে অজস্র পরিযায়ী পাখির দেখা মেলে সাগর পাড়ের এই দ্বীপে। শুধু পর্যটকদের কাছে কিংবা প্রকৃতিপ্রেমীদের কাছে নয়, যারা মেরিন ইকোসিস্টেমকে সবিস্তারে জানতে চান কিংবা মেরিন ফ্লোরা বা ফনা সম্পর্কে অনুসন্ধান করতে চান, তাদের কাছেও ভীষণ গুরুত্বপূর্ণ সুবর্ণপুর দ্বীপ। যদিও দ্বীপে রাতে থাকার অনুমতি নেই। বিচিত্রপুরে ওড়িশা সরকারের নেচার ক্যাম্প রয়েছে, সেখানে রাত্রিবাসের ব্যবস্থা রয়েছে। ওড়িশা সরকারের ওয়েবসাইট থেকে সেই নেচার ক্যাম্প বুক করা যায়। আমরা এখন রয়েছি ওড়িশার সুবর্ণপুর দ্বীপে। ওড়িশার এই সুবর্ণপুর দ্বীপের একদম সামনেই বঙ্গোপসাগরে পড়েছে সুবর্ণরেখা নদী। তারই সামনের একটা দ্বীপ, কোনো মানুষ বসবাস করে না। পুরো দ্বীপটাই ওড়িশা সরকারের বন দপ্তরের অধীনস্থ। বর্তমানে এখানে কিছু পর্যটক আসেন, আবার ঘুরে ফিরে যান। সেই দ্বীপেই আমরা রয়েছি। চারিদিক জুড়ে একটা শান্ত পরিবেশ, নিস্তব্ধতা, তার মাঝখানেই সমুদ্রের গর্জন আর হাওয়ার আওয়াজ। চারিদিকে বালুকা রাশি। সুবর্ণপুর দ্বীপ, দ্বীপটার নাম। সুবর্ণপুর দ্বীপ মানে সমুদ্র, নদী, ম্যানগ্রোভ আর খাঁড়ির এক সুবর্ণ সঙ্গম। সুবর্ণপুর মানে সবুজ বনানী আর সমুদ্রের নীল জলরাশির এক স্বর্ণালী বন্ধন। সুবর্ণপুর মানে পাখির কলতান, ঢেউয়ের শব্দ আর হাওয়ার প্রবল দাপট। সুবর্ণপুর মানে প্রকৃতির প্রেমীদের কাছে প্রকৃতির মাঝে ক্ষণিকের জন্য হারিয়ে যাওয়া। চোখ ভরে প্রকৃতির এই অপরূপ শোভাকে উপভোগ করতে করতে কেটে গেল প্রায় ঘণ্টাখানেক। মন যে ফিরতে চায় না, তবু কালের নিয়মে ফিরতে তো হবেই। তাই ফের ইঞ্জিন চালিত বোটে আবারও ওঠা গেল। এবার ফেরার পালা। বেশ কিছুক্ষণ পর বোট চলতে চলতে আবারও পৌঁছালো বিচিত্রপুরের ঘাটে। ঘাটে যখন নামলাম তখন আশপাশ প্রায় জলমগ্ন। বৈচিত্র্যে ভরপুর সুবর্ণ দ্বীপকে ও বিচিত্রপুরকে এবারের মতো বিদায় জানিয়ে
আবারও নিজ ভূমে এগিয়ে চলার পালা।